ভিউয়ার্স, এখানে একটা হাই স্পিড ফ্যান দেখছেন। ফ্যানটি ফ্রি আছে, কোনো সমস্যা নেই। অথচ বিদ্যুতের লাইন দিলে এই পাখা ঘুরছে না, জাম হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বিদ্যুতের লাইন দিয়েছি, এটা জাম হয়ে গেছে। এই যে জাম হয়ে গেছে। এই যে জাম হয়ে গেছে। কেমন একটা শব্দ করছে, ঘুরছে না। এটা ঘুরছে না। আমি এখান থেকে বিদ্যুতের লাইনটি খুলে নিলাম। দেখেন, এটা ঠিকই ঘুরতেছে। এই ধরনের সমস্যা যদি আপনাদের ফ্যানের হয়ে থাকে, তাহলে আপনারা এই ফ্যানগুলো কিভাবে মেরামত করবেন আমি সেটি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। ভিউয়ার্স, আমি ফ্যানটি খুলে নিচ্ছি। বিদ্যুতে লাইন দিলে যে জাম করছে, এই জাম করার পিছনে হচ্ছে এখানে একটু সমস্যা হয়েছে। আপনারা ক্লিয়ার দেখুন, দেখুন নড়তেছে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ফ্যানের শ্যাফট এভাবে নড়া যাবে না। যদি ফ্যানের শ্যাফট এভাবে নড়ে, তাহলে অবশ্যই এই ফ্যানের জাম করবে, বিদ্যুতে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে জাম করবে, অথচ এমনিতে ফ্রি ঘুরবে। এটার কাজ করার জন্য সম্পূর্ণ বডিটা খুলে সেপারেট করে নিতে হবে। আমি এটি খুলে নিচ্ছি, সুন্দর করে খুলে নিলাম। পিছনের পার্ট থেকে এটা খুলে আসলো, হচ্ছে সামনের পার্ট। খুলে নিলাম। কি অবস্থা হয়ে গেছে শ্যাবের! শ্যাবের অবস্থা খুব খারাপ এবং বুশ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বুশের ভিতরে কি পরিস্থিতি। কয়েলটি সুন্দর আছে, কয়েলের কোনো সমস্যা নাই। আমাদের কয়েলে কোনো সমস্যা নাই, কয়েলের কাজ করব না। আমরা শুধু এখানে কাজ করব। এই যে এখন দেখছেন এখানে এই একটা হচ্ছে বুশ এখানে আছে, এই একটা বুশ আছে, আর এই শ্যাবের কাজ করতে হবে। এই দুইটি বুশ পরিবর্তন করতে হবে, এইটা আর এইটা পরিবর্তন করতে হবে। আর এইটা হচ্ছে পরিষ্কার করে দেখতে হবে এটাতে কাজ করা যাবে কিনা। এটা যদি নষ্ট হয়ে যায়, এই জায়গাতে যদি বিট তৈরি হয়ে যায়, তাহলে এই শ্যাব আর চলবে না। তখন এখানে নতুন একটা শ্যাব ব্যবহার করতে হবে। তো আমি এটা আগে পরিষ্কার করে দেখি। পরিষ্কার করার জন্য আমি হচ্ছে একটু টিস্যু পেপারে অটো এনচি থিনার দিয়ে নিলাম। অটো এনচি থিনার দিয়ে পরিষ্কার করলে খুব দ্রুত গতিতে পরিষ্কার হয়। এই যে দেখেন, বুঝতে পেরেছেন? এটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমি একটা নতুন হচ্ছে বুশ এর মধ্যে ঢুকিয়ে দিয়ে চেক করব। নতুন বুশ, এগুলো বুশ দিয়েই হচ্ছে কাজ করতে হবে। তো এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমি দেখব, কোনো নড়াচড়া হয় কিনা। যদি শ্যাপ ভালো থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি শ্যাপ ভালো না থাকে তাহলে শ্যাপ পরিবর্তন করতে হবে। না, আমি যা দেখতেছি এখানে আমার শুধু এই দুইটি বুশ, অর্থাৎ এখানে যে দুইটি বুশ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বুশ আর এই বুশ, এই দুইটি বুশ পরিবর্তন করে আমি এই দুইটি নতুন লাগিয়ে দিব। ব্যাস, এটাও খোলা হয়ে গেছে। এই যে খুলে চলে আসলো, লাগিয়ে দেবো। এই যে এখানে আমার হাতে একটা নতুন বুশ দেখছেন। এই বুশ আমি জায়গা মতো সেট করে দিলাম। এই যে সেট করে দিলাম, এই চাপটা সুন্দর করে এখানে লাগিয়ে দিব। আমার দুইটিতেই নতুন বুশ পরানো হয়ে গেল। আর পুরানো বুশগুলো দেখছেন এই অবস্থা, পুরাতন বুশ বাতিল। এই বুশগুলোতে আমি একটু বিয়ারিং অয়েল দিয়ে নিব, দিয়ে নিলাম। ঢুকিয়ে দিলাম।
এখানে আর কোনো সমস্যা নেই, নো লড়ছড়। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ফ্যান সম্পর্কে যত ধরনের প্রশ্ন এই কমেন্ট বক্সে করতে পারবেন। তো চ্যানেলটি নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আপনাদের নতুন ভিডিও দিলে সেই ভিডিওগুলো আপনি অতি সহজেই পেয়ে যাবেন। এটাকে অ্যাকুরেট ভাবে কাজ করার জন্য এই যে এই ধরনের যে স্টার মার্টেলগুলো আছেন এগুলো দিয়ে এখানে দুইটা বাড়ি, এখানে দুইটা বাড়ি, এখানে দুইটা বাড়ি, এখানে এই যে দেখেন এখানে এটা ফ্রি হয়ে গেছে। ভিউয়ার্স, আমি ভিডিওটি স্কিপ করে ফ্যানটি সেট করে নিয়েছি। এই যে এখন আমি টুফিনটা এখানে দিয়ে দিব। এই যে আমার ফ্যান খুব দ্রুত গতিতে চলছে, আগের মতন আর জাম্প করছে না।